হ্যালো গাইস, তো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে এলাম। দিনটা ছিল কালী পুজো, তো আমি, দিদি, বোন আর বোনের বয়ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়েছিলাম কালী ঠাকুর দেখবো বলে। তো দেখো আমরা বাইকে উঠে পড়েছি। এটা আমরা দিল্লি রোডের ওপর থেকে বারাসাতে ঠাকুর দেখতে যাচ্ছিলাম। তো প্রচণ্ড রোদ ছিল, কিন্তু হাওয়া দিচ্ছিল বলে অতটা কষ্ট হয়নি। আমরা দিনের বেলাতেই কালী ঠাকুরের দেখতে গেছিলাম, কারণ রাতের বেলা প্রচণ্ড ভিড় হয়। তো আমরা সবার ফার্স্টে চলে গেছিলাম মিষ্টি কিনতে, কারণ আমরা যাব আমার বোনের যে বয়ফ্রেন্ড আছে তাদের বাড়িতে একটু বসবো, তারপরেই আমরা ঠাকুরটা দেখতে যাবো। দেখো আমাকে একা ফেলে রেখে ওরা চলে গেছে মিষ্টি কিনতে। তো ফাইনালি আমরা চলে এসেছি ওই আমার বোনের বয়ফ্রেন্ডের বাড়িতে। তো মিষ্টি নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেইছো। তো দেখো এসেই আগে পাখা চালিয়ে আমরা বসে পড়েছি, অবস্থা একদম খারাপ গরমে। তো এদিকে দিদি বলছিল চল ফটো তুলি, তো তারপরেই আমাদের দিয়ে দিল ফুটি খেতে ঠান্ডা ঠান্ডা। তো আমি তো সবার আগে ফুটিটাই খেয়ে নিয়েছি। তো তারপরে চলে এসেছিলো কচুরি, তরকারি আর মিষ্টি। মিষ্টিতে এত সুন্দর খেতে ছিল কি বলবো। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছিলাম ঠাকুর দেখব বলে। তো দেখো আমরা আবার বাইকে উঠে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি বারাসাতের 4-5টা বড় বড় ঠাকুর হয়েছে সেইগুলো দেখতে। তো দেখো এই একটা দেখতে গেছিলাম, কিন্তু এখনও রেডি হয়নি, বাট আমরা ঠাকুরটা দেখে নিয়েছি। প্যান্ডেলটা খুব সুন্দর তৈরি করছে। দেখো তোমরা চাইলে এই জায়গাগুলো একবার গিয়ে দেখে আসতে পারো, খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে। তো একবার চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই দেখো ভেতরের থিমটা এরকম করা হচ্ছে আর বাইরের থিমটা এরকম করা হচ্ছে। তো এইটা আর একটা ছিল, আমরা নামিনি, কারণ এখনও বললো যে ঠাকুর আসেনি। তো এই আর একটা দেখেছিলাম, বাট ভেতরে যাইনি। এটা বাইরের দিয়ে কাজ হচ্ছিল, আমরা পাশ থেকে যাওয়ার জায়গা ছিল বলে আমরা গিয়ে ভেতরে এই ঠাকুরটা দেখে এসেছি। তোমরা গিয়ে দেখতে পারো, খুব সুন্দর করেছে। এটা আর একটা প্যান্ডেল হয়েছিল, অনেক বড়, অনেক সুন্দর। এইটা খুব সুন্দর, গণেশ ঠাকুরটা সামনে এত ভালো লাগছিল। তো এখান থেকেও যাওয়ার জায়গা ছিল না বলে ব্যাক গেট থেকে আমরা গেছিলাম, গিয়ে যে এই ঠাকুরটা করা হয়েছে এত সুন্দর লাগছিল দেখতে। এক একটা প্যান্ডেল খুব সুন্দর তৈরি করা হয়েছে। এইটা আর একটা তৈরি করা হচ্ছে, আর এইটা হচ্ছে সব থেকে ভালো, বেস্ট আমার লেগেছে। তোমরা সবাই গিয়ে এই প্যান্ডেলগুলো একবার দেখে আসতে পারো, খুব সুন্দর। ভেতরের এই দেখো কাজগুলো কত সুন্দর করা হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণকালী, এত সুন্দর, এত সুন্দর করেছে, আমার কিছু বলার নেই আর। আর এটা তো তোমরা সবাই বুঝতেই পারছো প্যান্ডেলটা থিমটা কি করা হয়েছে। তো এবার আমরা এন্ট্রি করছি ভেতরে। তো তোমরা দেখো এত সুন্দর করা হয়েছে। এটা ঠাকুরটাও অপূর্ব সুন্দর হয়েছে। বারাসাতের এই 4-5টে